তোমাদের গেম প্লে আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফট। কিন্তু কিন্তু কি জানো, তোমাদের সাথে একটা বড় ঘটনা শেয়ার করতে যাচ্ছি গাইস আজকে। সেই ঘটনা হচ্ছে আমার মাইনক্রাফটের হয়ে গেছে গাইস। ইয়েস, তো গাইস আমার মাইনক্রাফটের ওয়ার্ল্ড ডিলিট হয়ে গেছে। আর আমি একটা মাইনক্রাফট নতুন ভার্সন ইনস্টল করেছি, যেটা হচ্ছে মাইনক্রাফটের একদম লেটেস্ট ভার্সন, যেটা হচ্ছে 100-এ চলে গেছে। যাই হোক, বাট কথা হচ্ছে আমার মাইনক্রাফটের মানে সব ডিলিট হয়ে গেছে আর কি। যাই হোক, তো মাইনক্রাফটের সব ডিলিট হয়ে যাওয়ার পর আমি পুরো ডিপ্রেশনে চলে গেছিলাম। বিকজ তোমাদের আই থিঙ্ক যারা আমার আগের ভিডিও দেখছো তারা অবশ্যই জানো যে আমি একটা কেভ মাইনিং গেছিলাম। একটা কেভের উদ্দেশ্যে গেছিলাম যে ডায়মন্ড খুঁজবো, আমি এন্ডার ড্রাগন মাইনিং করবো, মানে এন্ডার ড্রাগন খুঁজবো, অনেক কথা। কিন্তু শেষমেশ কী হয়েছিল জানো গাইস, আমি ওইখানে একটা লাভা পাইছিলাম। দেন লাভা দিয়ে অফিসের মাইনে যাওয়ার জন্য লাভার খনি তৈরি করতেছিলাম। হঠাৎ করে আমি একটা দিকে গ্লিচের ভাবে আটকায় যাই, মানে জায়গাটা পুরো অন্ধকার ছিল। আমি হালকা করে একটু অন্য জায়গায় ডিগ করে আমার টর্চ বসাই। দেন টর্চ বসানোর পরে আমি হচ্ছে ওই জায়গাটাতে মানে এক্সপ্লোর করা শুরু করি। বিকজ ওই জায়গাটা অনেক ছোট ছিল, মানে একটা জাস্ট মানুষ যদি দাঁড়াতে পারবে, হাঁটারও জায়গা নেই। আর আমি খুবই ভয় পাইতেছিলাম বিকজ আমার আশেপাশেই মানে আমার ঠিক পাশেই অনেক বড় লাভা ছিল। মানে যেখানে আমি গ্লিচ হয়ে গেছিলাম সেখানে অনেক বড় লাভা ছিল। আমি এই ভয় পাইতেছিলাম যে আমি লাভাতে চলে না আসে। আর ওই মুহূর্তে আমার ফোনটা অনেক ল্যাগ করতেছিল, যার কারণে আমার ভয় আরও বেশি বেড়ে যায়। হ্যাঁ, তো তারপর যেটা হইলো সেটা অনেক অমানবিক। মানে তারপর আমি আস্তে করে একটা ব্লক ডিগ করলাম, দেখলাম লাভা আসতেছে না। আমি ভাবলাম এই দিকটাতে লাভা নেই, ওই দিকটাতে আসছে, কারণ ওখানে এতটা অন্ধকার ছিল আমি ভুলে গেছি যে কোন দিক লাভা ছিল কোন দিক লাভা ছিল না। দেন আমি আর একটা যেই ব্লক ডিগ করলাম, উপর থেকে তো লাভা আসতে সময় লাগে তাই না। তো যেই ডিগ করলাম দেখলাম লাভা পড়তেছে, আমি সামনে গেলাম। অ্যান্ড যেই সামনে গেলাম সেই আমার সাথে এই ঘটনাটা ঘটলো। হ্যাঁ গাইস, আমি ভিডিও কাট করে দেওয়ার পরে আমি আরও 10টা ডায়মন্ড পাই। এর মানে দাঁড়ায় যে পিকেক্সের 3টা ডায়মন্ড এবং তোমাদের সাথে 2টা ডায়মন্ড, মানে 15টা ডায়মন্ড। আমি একটা লাভাতেই 15টা ডায়মন্ড হারাই ফেলি। ইয়াস গাইস, এটা খুবই অমানবিক ছিল। ইভেন আমি যাওয়ার পরে, তোমাদের ভিডিও কাট করে দেওয়ার পরে আমি অনেকগুলা প্রায় 64টার উপরে আয়রন মাইনিং করে তারপর লাভার কাছে গেছি। বাট স্টিল এই ঘটনা আমার সাথে ঘটে গেছে। অ্যান্ড দেন আমি ডিপ্রেশনের ঠেলে মাইনক্রাফট ডিলিট করে দিছি। যাই হোক, অ্যান্ড দেন ভাবলাম যে যেহেতু মাইনক্রাফট ডিলিটই করলাম, মাইনক্রাফট তো এই পুরানো ভার্সন রেখেই বা কী করবো, সবাই তো নতুন ভার্সন খেলতেছে, সবাই বলবে এই পুরানো ভার্সন খেলে। সো আমি ভাবলাম যেহেতু ডিলিটই করে ফেলছি একবারে একদম পুরানো ভার্সন ডাউনলোড করে ফেলি। কেউ বললেও সমস্যা নেই, যেখানে হচ্ছে আমি একটু বেড ওয়ার খেলতে পারবো। বিকজ আমি বেড ওয়ার খেলতেই পারছি না এইসব নতুন ভার্সনে, বিকজ আমার সার্ভারই লাইভ বোর্ড সার্ভারে তো আমি খেলি। সো লাইভ বোর্ড সার্ভার এখানে অ্যালাউই করে না, লাইভ বোর্ড সার্ভারের ভার্সন অনেক লো। যাই হোক, তো তার জন্য আমি দেখলাম যে একটা থেকে আমি মাইনক্রাফট ডাউনলোড করলাম 1.21.31.24, যেটা আমি ওই সময় ফ্রেন্ডস ওয়ার্ল্ড খেলতাম। আই মিন পুরানো কথা না মনে করলেই ভালো, নাহলে কষ্ট লাগে। যাই হোক, সো আমি যেটা করলাম সাইন করে আমি লাইভ বোর্ড সার্ভারে জয়েনও করলাম। জয়েন করার পর যে বেডওয়ার সার্ভারে ডুও প্লেয়ার মানে চাপ দিছি, সেটা যদি আমাকে গেম দিয়ে বের করে দিতেছে। খুব অদ্ভুত না, গেম দিয়ে বের করে দিতেছে। ইভেন আমি বারবার এরকম করতেছি, বারবার আমার সাথে এরকম চলতেছে। ইভেন আমি আমার ফোন রিস্টার্টও দিয়েছি, তাও হইতেছে না। এর মানে এই মাইনক্রাফটই গজবে মাইনক্রাফট। যাই হোক, তো এই মাইনক্রাফট তারপর আমি উড়েছি, বলছি কি এত বড় সাহস আমার সাথে এরকম মস্করা করে। যাই হোক, সো দেন আমি এটা ভাবলাম যে থাক, যেহেতু একবারে ডিলিটই আবার করতেছি, আবার ডাউনলোড করবো, কি এত সমস্যা। তারপর আবার আমার মোবাইলের মেমোরিও মানে এই ফালতু মাইনক্রাফট ডাউনলোড করার পরেও আর হইতেছিল না। মানে ফালতু মাইনক্রাফট তো বটেই, মেমোরিও ভালো না। মানে একটা এত ফালতু মাইনক্রাফট মেমোরি কত তোমরা জানো? 800 MB, যেখানে আমার মেমোরি আসেই মাত্র 300 MB। পরে কোনোরকম খাইফালি কইরা কোনোরকম বেঁচে গেছি এই পর্যন্ত। যাই হোক, তারপর আমি যেটা করলাম, আমি হচ্ছে নতুন মাইনক্রাফট ইনস্টল মারছি। দেন ওই মাইনক্রাফট ইনস্টল হয়ে গেছে সিরিয়াসলি গাইস, সেটাই হচ্ছে এই মাইনক্রাফটটা। যাই হোক,
এরপরে যেটা হইলো আমি সাইনিং ফাইনিং করলাম। আমার যেহেতু মাইনক্রাফটের একটা মেম্বার আমি, সো আমাকে রিমেম্বার করে রাখছিল ওরা, যার কারণে আমি ঢোকার সাথে আমাকে অটোমেটিক্যালি সাইনিং করে দিছে, বিকজ আমি আমার ভিআইপি। যাই হোক, এত ভিআইপি ফুটানোর দরকার নেই, আমার কোনো ইচ্ছা নেই। যাই হোক, যাতে অন্যরা কষ্ট না পায়। আচ্ছা, আর তোমার সাবস্ক্রাইব করানো কেন বুঝি না। ওকে, বাই দ্য ওয়ে, এখন যেটা আমি করতে চাইতেছি, আমি এখন নতুন বাসা বানাবো। আর এখানে হচ্ছে আমার চেরি ব্লসম, মানে চেরি রোভে নিয়েছি, বিকজ আমার বোনের পিঙ্ক কালার জিনিস অনেক পছন্দ, তোমরা জানো। আর যাই হোক, তো এখন ঘটনা বলি, দেন ডাউনলোড করলাম। আর আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা বলতে আমাকে, যে লাইভ বোর্ড সার্ভারে যখন আমি আমার লেটেস্ট ভার্সন, হ্যাঁ মানে ধরো আমি যে গাছবাড়ি কী বলি, ওই যে আমাদের যে বন্ধুদের ওয়ার্ল্ডটা ছিল না, ওইটার পরে যে ভার্সনটা ডাউনলোড করছি না, যেই ভার্সনটা সেদিন আর কি ডিপ্রেশনটা ডিলিট করে দিছি, ওই ভার্সনে আমি শেষবারের মধ্যে বেড ওয়ার্সটা ট্রাই করতে গেছিলাম লাইভ ভোটে, মানে সার্ভারে ঢুকতে পারি নাই। বলছিল যে তুমি যদি এটা কী হলো, বলছিল যে তুমি যদি নতুন ভার্সন ইনস্টল করো তাহলে তুমি খেলতে পারবা। তো একটা এই, দ্বিতীয়ত হচ্ছে দেখি হোয়াট আ গ্লিচ বাই দ্য ওয়ে। তো এই লোভে আর বাদ বাকি আরও কিছু প্রবলেমের ঠেলে আমি মাইনক্রাফটে ডিলিট করে দিছি। দেন ভাবি যে এবার তো ডাউনলোড করে তো অন্তত কী জানি বলে বেড ওয়ার্স তো খেলতে পারবো। দেন ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর বলো কি কী জানি ছিল ওটা ভুলে গেছি, অনেক মানে কালকে আর কি। যাই হোক, বলতেছিল যে আমার মাইনক্রাফটের ভার্সন খাই, আর আমাদের বেডওয়ার কী বলে আমাদের লাইভ বোর্ড সার্ভারের ভার্সন অনেক লো। সো দুঃখিত, আপনাকে আমি আমাদের মাইনক্রাফটের সাথে শেয়ার করতে পারতেছি না। মানে এইভাবে এটাও খেলতে পারলাম না। জাস্ট থিঙ্ক, সরি আমার মাঝখানে ডিস্টারবেন্স আসছিল বাই দ্য ওয়ে। তোমরা ভাবো আমি কী করলাম এটা। যাই হোক, দেন আমি নতুন ভার্সন ডাউনলোড করছি, অ্যান্ড এখানে আমার ছোটো বোনও সাইন ইন করতে পারছে। আর এখন আমাদের স্কিন হচ্ছে এইটা। তোমরা অবশ্যই কমেন্টে রেট দিয়ে যাইও যে স্কিনটা কীরকম। অ্যাটলিস্ট আগেরটার মতো তো আর হয় নাই, বাট আগেরটার মতো হালকা পাতলা আর কি একটু বলতে গেলে। আর আমার বোনও একটা পিঙ্ক কালার নিছে, অফকোর্স ও তো মাইয়া। যাই হোক, মেয়েরা তো পিঙ্কই নেই। যাই হোক, অ্যান্ড এখন আমাদের লক্ষ্য হচ্ছে এইখানেই আমাদের জীবিকা নির্বাহ করব। যাই হোক, তো এখানে হচ্ছে আস্তে আস্তে আমরা আমার বাসাটা জাস্ট বানাইতেছি কোনো রকম করে। আমার বেড ডাইফাই দেয়, দেখো এখানে হচ্ছে পিঙ্ক ডাই তোমরা বানাইতে পারবা চেরি দেয়, চেরি এগুলো আছে না, এগুলোর নাম জানি কি, প্যালেট নাকি এটা ছিল বলে গেছে, হ্যাঁ পেটালস, হ্যাঁ। যাই হোক, এগুলো দিয়ে তোমার পিঙ্ক ডাই বানাইতে পারবা। আর আমারটা তো খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমি আমার ব্লু ডাই পাইছি ওই পাহাড়ের ওদিকে, তোমাদের পরে কিছুটা দেখাবো গাইস। এখানেই দেখানোর চেষ্টা করবো পাহাড়টা আসলে কোথায়। আমরা আসলে বাস করতেছি একটা পাহাড়ের উপরে, যে পাহাড়ের মধ্যে বিশাল বড় একটা খাদ আছে। এই খাদ এতটাই বড়, মানে খাদটা বলতে গেলে নদীর মতোই কাজ করছে একটা, বাট নদী এসে আমাদের খাদের সামনে থেমে গেছে। যাই হোক, সো আমি আগে আমার বাসাটা বানানো শেষ করি। আর গাইস, এবার আমি চাচ্ছি একটা ডিফারেন্ট করে বাসা বানাইতে, বিকজ সবসময় আমি হয় ভিলেজারদের বাসা বানাই ফেলি, আর না হয় হচ্ছে কী জানি বলে কোনো রকম একটা বক্স বাসা বানাই, নাহলে কোনো মাটি দিয়ে বাসা বানাই, নাহলে আন্ডারগ্রাউন্ড বেস বানাই। মানে আমার কোনো বাসা বানানোর উপর কোনো ইন্টারেস্ট নেই। আমার মাইনক্রাফটে শুধুমাত্র 3টা জিনিসের উপর ইন্টারেস্ট, সেটা হচ্ছে গিয়া ফাইটিং, এরপর হচ্ছে মাইনিং, অ্যান্ড লাস্ট ইজ এক্সপ্লোরিং। সো এই 3টার উপর সবথেকে বেশি ইন্টারেস্ট আমার মাইনক্রাফটের। ফর দিস রিজন আমি হচ্ছে বাসা ধরে ভালো বানাইতে পারি না, বাট এমন না যে বাসা বানাইতে আমি পারি না, বাসা আমি খুব ভালোই বানাইতে পারি, বাট আমার কোনো স্কিল নাই। যাই হোক, সো চলো আগে আমি আমার বাসাটা বানাই, দেন আমি আমার ছোটো বোনের বাসা বানাই দিব। আর এর বদলে আমার ছোটো বোন আমাকে কিছু দিবে, মানে আমি কিছু নেওয়ার বদলে কিছু বানাবো। ওকে, সো আমি আমার কার্ডটা বানানো শেষ করে ফেলছি। ওকে, সো বাসার ছাদটা বানানোর পর তোদের আবার দেখা যাচ্ছে। ওকে, ততক্ষণ পজ। সো গাইস, যারা আমার মতো কপারকে হেট করো, তারা আই থিঙ্ক জানো যে নতুন ভার্সনে কপারের কত মূল্য আছে, বিকজ কপার দিয়ে এখন মানুষ আর্মার বানাইতেছে।
গাইস ফর দিস রিজন আই লাইক কপার ভেরি মাচ। আমার এখন কপার ফেভারিট গাইস, আমার এখন কপার ফেভারিট। সো গাইস আজকের মতো আমি আমার ওয়ালকে এভাবে ইন্ট্রোডিউস করলাম। তো আজকের মতো এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং 11 তারিখের পর থেকে ডেইলি তোমার ভিডিও পাবে। তো আজকে তোমাদের সাথে এটাই আই থিঙ্ক শেষ ভিডিও হচ্ছে, বিকজ আমি আই থিঙ্ক আর দিতে পারবো না, দিলে তোমরা দেখতে পারবে আর কি, যাই হোক। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, আর তখন আমি ওয়ার্ল্ডটাকে আরও আপডেট করবো, আরও ফুল হবো। তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।